কাজল নয়ন যেন স্বপন আনে, দেয় না যেতে, ঠিক হলো, দূরে কাছে টানে, চরণ আমার কেন যে দেয় না ধরিতে। গানের প্রথম লাইন বল। আমি পারি না মন, বল জলদি। বাঁধিয়া রাখিতে, বল না। এবং আমি প্রথম লাইনটা ভুলে গেলাম। কলাবতী রাগ না, এটার প্রথম লাইনটা কি যেন ছিল রে, ভুলে গেলাম। আমি কি গান করছিলাম, আমি তো সেটা ভুলে গেলাম। চলো না জানি, আমি কি গান করছিলাম? কাজল মানে তাড়াতাড়ি পিছন দিকে যাচ্ছি। দূরে কাছে টানে চরণ আমার, চুপ কর তুই। হরিয়া রাখে বলো কি আছে গো তোমারি আঁখিতে। সর্বনাশ, এটাকে মনে করতে গিয়ে আমাকে আবার পেছন দিকে দৌড়াতে হলো। কেমন আইসক্রিমটা? বাড়িয়া, তুই এখানে পড়াশোনা চলছে না রিল্যাক্স চলছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গুড ইভিনিং। আমি তো ভালো আছি, তোমরাও আশা করছি ঠাকুরের কৃপায় ভালো আছো। তো আজকে ব্যায়াম করে আসার সময় তৃষা অর্ডার করেছিল মা একটু আইসক্রিম আনবে, তো খাবো। তো যা ঘাম ঝরিয়ে এলাম, তার সেটা ঘরে এসেই তো সেটা উসুল হয়ে গেল আর কি। এই হচ্ছে আমার মানে নিত্যদিনের কাজ। আর ওইদিকে তৃষা পড়তে বসেছে, আর কি শুনে শুনে পড়াশোনা হচ্ছে দেখো। সকালে কাঁধ ধরে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি ফেলুদা। তার মুখের ভাব দেখেই বুঝলাম কোনো একটা গুরুতর ব্যাপার ঘটেছে। এই তোপসে ওঠ। মিস্টার মল্লিক খুন হয়েছে কাল মাঝরাত্রে, বুকে ছুরি মেরেছে। শুধু তাই নয়, খুনটাকে আরো পাকা করার জন্য মাথায় একটা ভারী কিছু দিয়ে মেরেছে। সব মিলিয়ে বিশ্রী ব্যাপার। উঠে পড়ো, আমি বাইরে আছি। এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়ল। লালন বাবু উঠে গায়ে দুটো গরম কাপড় চাপিয়ে দুজনেই তাঁবুর বাইরে চলে এলাম। ফেলুদা আমাদের খবরটা দিয়ে আবার বেরিয়ে গেল। মিস্টার মল্লিক খুন, ব্যাপারটা আমার বিশ্বাসই হচ্ছিল না। তো এই দেখো, এইভাবে ও পড়াশোনা করে। তো হয় কোনো সত্যজিৎ রায়ের গল্প, না হলে গান, না হলে কিছু না কিছু সাইডে চলে। ওর বাবা চিৎকার করে বললো, হ্যাঁ রে তুই ওইভাবে লিখছিস, ওই লেখা তোর মনে থাকবে? বললো হ্যাঁ, এভাবে না করলে আমার মনে থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, আমার স্কিনের ডাক্তার দেখানোর পর আমাকে এইগুলো দেওয়া হয়েছে। এটা একটা ফেস ওয়াশ, যেটা 600 টাকা, 590 মানে 600। এই ফেস ওয়াশটা দুবার ফেস ওয়াশ করতে বলেছে, এবং ফেস ওয়াশ করে একটা মলম দিয়েছে। সেই মলমটা বোধহয় 350 ওই রকমই নিয়েছে। এই যে মলমটা সারাদিনে দুবার লাগাতে হবে, আর একটা করে অ্যান্টিবায়োটিক সারাদিনে দুবার। খাওয়া দাওয়ার পরে অ্যান্টিবায়োটিক। আবার 28 তারিখে আমাকে যেতে বলেছে, সেদিন কি একটা করবে জানি না। তো যাই হোক, ট্রিটমেন্ট যখন করাচ্ছি জানি না ঠিক হবে না, মানে ঠিক করছি না ভুল করছি, কেন কি স্কিনের অনেক রকম সমস্যা আবার পরবর্তী ক্ষেত্রে হয়েও থাকে ওষুধের এফেক্টে, জানি না। কিন্তু এখন আমার ভীষণ মানে কনফিউশন লাগছিল, মানে কনফিডেন্স পাচ্ছি না, এরকম অনেক কিছু মনে হচ্ছিলো, দিয়ে ট্রিটমেন্টটা করালাম। তো এই দেখো, আজকে ভেন্ডির একটা রেসিপি করব, যেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে দেখো, আমি কড়াইতে কী দিলাম, বেসন দিলাম অল্প, ঠিক আছে? এটা পুরো ভেজ রেসিপি, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেবে না। আর ভেন্ডিটাকে ওদিকে কেটে রেখেছি, পেঁয়াজ ভেন্ডি, আর না পেঁয়াজ দিইনি, ভেন্ডি আর আলু কেটে রেখেছি। আর এদিকে কি করছি, বেসনটা একটু রেড চিলি পাউডার দিয়ে বেসনটা খড়া খড়া করে ভেজে তুলে রাখলাম। যেটাই তরকারিটার বেশি স্বাদে সেটা হচ্ছে দেখো ধনেটাকে তুমি একটু ভেঙে নেবে, মানে ধনেটা যেন তোমার তরকারিটা খাওয়ার সময় দাঁতে লাগে,
এরকম ভাঙবে, ঠিক আছে। তো ধনে, শুকনো লঙ্কা, জিরে এটা ফোড়ন দিলাম। চাইলে তুমি যেহেতু নিরামিষ তরকারি একটু হিং দিতে পারো, তো হিং না দিলেও চলবে। আবার যারা হিং ভালোবাসো তারা হিং দিতে পারো। তো এরপরে আমি কি করব, ভেন্ডি আর আলুটা ভেজে নেবো। এক্ষেত্রে বলি, যারা আরও তরকারিটাকে টেস্টি করতে চাও তো আলুটাকে আগে ভেজে তুলে নেবে, তারপরে ভেন্ডিটাকে ভেজে তুলে নেবে, এরকম করতে পারো। তো আমি এত গরমের মধ্যে আর অত কিছুতে গেলাম না। কেন কি বলো তো, আলুটাকে যদি তুমি আলাদা করে ভেজে নাও না, তাহলে অবশ্যই তরকারির ক্ষেত্রে তরকারিটা একটু ভালোই হয়। আলু আলাদা করে ভাজতে হয়, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আমি এই গরমের মধ্যে করছি না, তোমাদের বলে দিলাম যে তোমরা যারা করতে পারবে তাদের তরকারিটা আরও ভালো হবে। তো আমি এরকম ভেজে নিলাম ঢাকা দিয়ে, তারপরে লবণ দিলাম আর জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ, অল্প সামান্য চিনি সমস্ত অ্যাড করে দেবো, ঠিক আছে। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেসন, যেটা ভেজে রেখেছিলাম। তো ওই ভাজা বেসনটা এর মধ্যে অ্যাড করে দেবো। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, অনেক ক্ষেত্রে তরকারিতে হয় কি, আমাদের তেলের মাত্রাটা অনেক সময় বেশি হয়ে যায়। তখনও যদি এইভাবে ড্রাই রোস্ট করে থাকা বেসন ইউজ করো না, তো তেলটাকে কিন্তু শুষে নেয় বেসনটাতে। তরকারির টেস্টটা হয়তো একটু আলাদা হয়ে যায়, গ্রেভিটা মোটা হয়ে যায় আর তেলটাকে শুষে নেয়। তো এইরকম দেখো বেসনটা সব কিছু মিশিয়ে, আর এটার মধ্যে আমি এখন লঙ্কা অ্যাড করিনি, কাঁচা লঙ্কা লাস্টে অ্যাড করব, বা তুমি খাওয়ার সময় খেতে পারো। তো এই দেখো এইরকম শুকনো শুকনো মতো হবে। আর মনে হচ্ছে না যে তেলটা কম দিয়েছি, তো বেসনে কি হয়, তেলটাকে তোমার টেনে নেবে। আর এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে। তোমরা এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারো, রসুনও অ্যাড করতে পারো, তাহলে অন্যরকম স্বাদ হবে। কিন্তু বেশ শুকনো শুকনো রেসিপিটা খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে আমি ধনেটা গুঁড়ো করলাম না, তো সেই ধনেটা দাঁতে লাগবে, তো আর বেশ একটু অন্যরকম লাগে। তো তোমরা ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে আসি।